ইন্টারভিউতে ঢোকার সাথে সাথেই ইন্টারভিউয়ার কিন্তু ডিসাইড করেই নেয় যে আপনি সিলেক্ট হবেন কিনা। সব থেকেই সারপ্রাইজিং ব্যাপার হলো আপনি কিন্তু এখনও একটা ওয়ার্ড বলেননি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার বাড়ি এপিসোড 4। তো আজকের আমরা ডিসকাশন করব যে ইন্টারভিউতে বডি ল্যাঙ্গুয়েজ এবং গেস্টার কীরকম হওয়া উচিত। মনে রাখবেন, ইন্টারভিউর কিন্তু প্রথম 5 থেকে 7 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। এই 5 থেকে 7 সেকেন্ডেই ইন্টারভিউয়ার কিন্তু আপনাকে টপ টু বটম জাজ করে নেয়। প্রথমে আপনাকে নক করতে হবে, নক করে তারপরে আপনি বলবেন মে আই কাম ইনসাইড। যদি ইয়েস বলে তখনই আপনি কিন্তু ভিতরে ঢুকবেন। আপনি যখন রুমে ঢুকবেন প্রথমে কনফিডেন্টলি ঢুকুন, হালকা স্লাইট স্মাইল রাখুন এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আই কন্ট্যাক্ট মেনটেন রাখুন। প্রথমে আপনি ইন্টারভিউতে ভিতরে ঢুকে কিন্তু দাঁড়িয়ে থাকবেন। যদি আপনাকে বলা হয় যে আপনি বসুন, প্লিজ হ্যাভ এ সিট, তখনই কিন্তু আপনি বসবেন, কিন্তু আপনি প্রথমে গিয়েই কিন্তু বসবেন না। মনে রাখবেন, আই কন্ট্যাক্ট হলো কিন্তু কনফিডেন্টের সব থেকে বড় সিগনেচার। মানে আপনি যখনই ইন্টারভিউয়ারের চোখে চোখ রেখে কথা বলবেন তখনই কিন্তু আপনার সিলেকশন হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। যখন আপনি মাথা নিচু করে কথা বলবেন, ইন্টারভিউয়ার কিন্তু ধরে নেবে যে আপনার কনফিডেন্স কিন্তু লো রয়েছে। খুব ন্যাচারালভাবে কথা বলুন, যতটা প্রশ্ন করবে ঠিক ততটাই উত্তর দিন। এবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে সেটিং পোস্ট। সেটিং পোস্টার মানে কি? মানে আপনি কীরকমভাবে বসবেন। আপনি বসলেন, আপনি যদি ব্লেজার পরে যান তাহলে ব্লেজারের বাটন ওপেন করবেন, না হলে আপনাকে কিন্তু খুব অকওয়ার্ড লাগবে। মানে আপনি বসলেন, আপনার ব্লেজারের বাটন দেয়া আছে, ব্লেজারের বাটন ওপেন করলেন না, তার আগেই বসে গেলেন, সেটা কিন্তু খুব দৃষ্টিকটু লাগবে। তাই ব্লেজারের বাটন আপনি যদি ব্লেজার পরে যান অবশ্যই কিন্তু ওপেন করবেন, তারপরেই কিন্তু বসবেন। ইন্টারভিউ যখন দিতে বসবেন তখন স্ট্রেট বসবেন এবং দুটো হাত নিজের হাঁটুর উপরে দেবেন। কোনোভাবে সামনের টেবিলের উপরে ঝুঁকবেন না বা হাত টেবিলের উপরে রাখবেন না। এই জিনিসগুলো কিন্তু নোটিস করা হয়। খুব বেশি হ্যান্ড মুভমেন্ট করবেন না। হ্যান্ড মুভমেন্ট জানবেন এমন একটা জিনিস যেটা সামনের ব্যক্তিকে কিন্তু খুব ডিস্ট্রাকশন করে। মানে সামনের ব্যক্তি যদি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে বা আপনার দিকে তাকিয়ে কথা বলে, তাহলে আপনি যদি কনস্ট্যান্ট হ্যান্ড মুভমেন্ট করতে থাকেন, এই জিনিসটা কিন্তু তার জন্য খুব অসুবিধা। আপনার কথায় সে পুরোপুরি ফোকাস করতে পারবেন না। তাই চেষ্টা করবেন হ্যান্ড মুভমেন্ট যতটা সম্ভব কম করার। করতে পারেন কিন্তু কম। ইন্টারভিউর সময় চেষ্টা করুন যতটা সম্ভব নিজের এক্সপ্রেশনকে হোল্ড করতে। ইন্টারভিউয়ার কিন্তু অনেকভাবে চেষ্টা করবে আপনার এক্সপ্রেশনটা বের করার। সে আপনাকে বিভিন্ন কথা বলে হাসাতে চাইবে, সে আপনাকে বিভিন্ন রকম কথার মধ্যে ফেলবে, কিন্তু আপনাকে খুবই কাম থাকতে হবে। ওই জায়গায় আপনাকে খুব শান্ত এবং সুন্দরভাবে প্রতিটা কথার উত্তর দিতে হবে। আপনি কিন্তু ওখানে কোনো রকম ভাবে কিন্তু ওভার রিয়াক্ট করবেন না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ইন্টারভিউ মানে কিন্তু শুধু নলেজ টেস্ট নয়, এটা আপনার পার্সোনালিটি টেস্ট। অ্যাজ এ হিউম্যান বিইং আপনি কিরকম। সঠিক বডি ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলে অ্যাভারেজ অ্যান্সার দিয়েও অনেক ক্ষেত্রে কিন্তু জব পেয়ে যাওয়া যায়। আর এই ধরনের ইন্টারভিউ টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো সুন্দর ইন্টারভিউ টিপস নিয়ে আপনাদের সঙ্গে আসবো। আপনারা যদি আমাকে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেয়া ইমেল আইডিতে আমাকে ইমেল করতে পারেন। বিভিন্ন ইন্টারভিউ রিলেটেড টপিকস আমি কিন্তু আপনাদেরকে দিয়ে সহায়তা করতে পারবো। হ্যাঁ, তার জন্য আমরা কিছু অল্প চার্জেস নিয়ে থাকি, বাট আপনাকে পুরোপুরি গাইডেন্স দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের থাকে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।